নিম্ন পরিবারে যারা আছে তারা কলম এগুলো নিয়ে চলাফেরা করতেছে। ফাটাগুলো সাথে সাথে বিক্রি হয়ে যায়। ঘরের লোক সংখ্যা বেশি, তার ক্ষেত্রে তো আপনার একটা ফাটা ডিম নিলেই হবে। আমরা মূলত অনেক সময় দেখি যখন গাড়ি ভর্তি অনেকগুলো ডিম একসাথে করে নিয়ে আসা হয় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে, চাপ পড়ার কারণে কিছু কিছু ডিমের কিছু অংশ ফেটে যায়। এক শ্রেণীর মানুষ আছেন যারা এই ডিমগুলো কিনেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের তালিকায় কিন্তু এই ডিমগুলো তারা রাখেন। এই ভদ্রমহিলাও কিন্তু ডিম ক্রয়ের জন্য আসছেন এবং 40 টাকার মতো কিন্তু তার এখান থেকে সেভ হয়ে গেছে। এই ডিমগুলো কেনার ক্ষেত্রে আপনার কত টাকা করে সেভ হচ্ছে? 40 টাকা সেভ হচ্ছে। 40 টাকা সেভ। জি। এখানে প্রতিনিয়ত অসংখ্য ডিমের গাড়ি আসেন এবং ডিমগুলো এখান থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে যায়। যারা সাধারণ বিক্রেতারা আছেন তারা কিন্তু এই ডিমগুলো বিক্রয় করে থাকেন। আমি এখানকারই একজন বিক্রয় কর্মীর সাথে কথা বলতে চাই। মূলত এই ফাটা ডিমগুলো কি পরিমাণে বিক্রয় হয় প্রতিদিনের ডিম প্রতিদিন বিক্রি হয়ে যায়। আমাদের দৈনিকের ডিম দৈনিক বিক্রি হয়, কোনো দিন না বাসি থাকে না, কারণ এলাকার লোকজন নিয়ে যায়, বেকারের লোকজন নিয়ে যায়। দাম কম পাইতেছে, ভালো তো 135 টাকা ডজন, এটা পাইতেছে 90 টাকা ডজন, 100 টাকা ডজন, দাম 140 টাকা সেভ হইতেছে। এই জন্য সবাই আনতে নিয়ে যায়। আমরা অনেক সময় খেয়াল করি, দেখা যায় যে ফাটা ডিমগুলো নিয়ে মানুষের চিন্তা থাকে যে এই ডিমগুলো পরবর্তীতে ফেলায় দেওয়া হয় কিনা, এরকম না, ফাটাগুলো সাথে সাথে বিক্রি হয়ে যায়। মানে ভালো ডিম বিক্রি পরে সাথে সাথে বিক্রি হয়ে যায়, কোনো ডিম ফালানো যায় না। একজন বিক্রেতা হিসেবে আপনার কি মনে হয় এই যে ফাটা ডিমগুলো যারা কিনছেন তাদের আর্থিক জায়গা থেকে কতটুকু মানে লাভবান হচ্ছে না? যারা ভাড়া ডিম করা ভাড়া বিক্রি ভাড়া ডিম নিচ্ছেন তারা অনেক সেফ, অনেক সেফ, অনেক সেফ, অনেক সেফ, কারণে তারা নিচ্ছে অনেক সেফ। এক ডজন ডিমের দাম 140 টাকার উপরে পড়ে। এটা 90 টাকা কথা বুঝতে পারছেন? এগুলো অনেক অনেক সেফ হয়। আপনি ডিম ক্রয়ের জন্য নিশ্চয়ই আসতে পারছেন। আর কোথা থেকে আসলেন ডিম ক্রয়ের জন্য? আমি আসছি হলো শাইনবাগ থেকে। কতগুলো ডিম আপনি কিনলেন? আমি 30টা। 30টা ডিমে আপনার কি পরিমাণে সেভ হলো? কমসে কম 150 টাকা সেভ হচ্ছে। আমরা জানি এই ডিমগুলো নির্দিষ্ট কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আপনি কোন জায়গায় ব্যবহার করেন? বড় বড় বেকারি যারা খায় তারাগুলোর লগে 2 নম্বরই হচ্ছে পারে, এটা আমি সঠিক জানি না। অর্থাৎ নিম্ন পরিবারে যারা আছে তারা কলম এগুলো নিয়ে চলাফেরা করতেছে। আপনি ভালো জিনিস কীভাবে কিনবেন ভাই? অর্থনীতিতে বুঝতে হবে না, সবার দ্বারা তো টাকা থাকে না। আমরা অনেকেই জানি যে যারা আমরা মধ্যবিত্ত আছি অনেক সময় যেখানে কম ওই জিনিসটাই আমরা সবসময় নেওয়ার চেষ্টা করি। এই ডিমটা কেনার ক্ষেত্রে আপনার কত টাকা করে সাশ্রয় হচ্ছে? 2 টাকা, 4 টাকা, 4 টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে। যদি আপনি পরিমাণে বেশি নেন, দামের পরিমাণটা কি পরিমাণে? পরিমাণ পাওয়া যায় না ভাই, আপনারও তো বাজার করতে হয়, আর আপনার ঘরের অনেক লোক সংখ্যা বেশি, তার ক্ষেত্রে তো আপনার একটা ফাটা ডিম নিলেই হবে। অনেকেই আবার চিন্তা থাকে যে ফাটা ডিমে হয়তো বা নষ্ট থাকতে পারে, এরকম কিছু না, ওটার কোনো প্রশ্নই পড়ে না। আপনি দেখতেছেন না, আপনি তো দেখতেছেন যে ভালো কি জিনিস দিতেছে।